আসসালামু আলাইকুম। তো জীবনে প্রথমবারের মতো উমরা হজে গেলাম। তো উমরা শেষ করার পরে রাসূলের নগরী মদিনার উদ্দেশ্যে রওনা হলাম। পথেই যাত্রা বিরতির মাধ্যমে উহুদ পাহাড়ের এখানে গাড়ি থামালো। তো রাতের বেলা যেহেতু অনেক কিছুই ঠিকমতো দেখতে পারি নাই, যাক আল্লাহ যতটুকু কিসমতে রেখেছে তাই হয়তো দেখা হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ কতই না কষ্ট করেছে ইসলামের জন্য। আল্লাহ তাদের এই ত্যাগের বিনিময়ে আমরা আজ কত সুখে শান্তিতে আমাদের ইবাদত পালন করতেছি। আসলে এই জায়গাগুলোতে আসলেই কলিজাটা এত ঠান্ডা হয়ে যায় যা আসলে বলে বোঝানো যাবে না। এসব জায়গায় যে কত শান্তি। তো ঘুরতে ঘুরতে পাশেই মসজিদের পাশে এখানে অস্থায়ী কিছু দোকানপাট আছে, খেজুর, তসবি, নানা পণ্য সামগ্রী এখানে মোটামুটি পাওয়া যায়। হাজিগণ যখন এখানে আসে কারো কিছু লাগলে এখান থেকে কেনাকাটা করতে পারে। অনেকগুলো দোকান আছে, সুন্দর সুন্দর জিনিস, বিশেষ করে খাজুর, অথেন্টিক খাজুর যারা চান এখানে আসলে অথেন্টিক খাজুর পাওয়া নিতে পারেন। পাশাপাশি এখানে কিছু ড্রাই ফ্রুটও আছে, যেমন কাজু, কাঠবাদাম, পিস্তা বাদাম, আখরোট, কিশমিশ, এগুলো অনেকটাই এখানে অথেন্টিক জিনিস পাওয়া যায়। পাশাপাশি বাচ্চাদেরও কিছু খেলনা আছে। তো উট পাহাড়ের পাশে যে মসজিদটা, মাশাআল্লাহ এত সুন্দর, রাতের বেলায় যে লাইটগুলো জ্বলতেছে চোখ জুড়িয়ে যায়, মনে চায় যে তাকিয়ে থাকি। আর ফাঁকে ফাঁকে উহুদ পাহাড়ের যে এত সুন্দর লাগতেছে, মানে বলে বোঝানো যাবে না। এখানে তো আমি যতটুকু পারছি ভিডিও করতে, তো আমি শুধু তাকিয়ে দেখছি, এত সুন্দর যে লাগতেছে। আর এগুলা দেখলেই নিজের মনের ভেতর থেকে আবেগে আবেগ উৎফুল্ল হয়ে যায়, এত সুন্দর। আর রাতের বেলায় এখানে যখন আসবেন অন্যরকম লাগবে, বিশেষ করে এই সময়টাতে হালকা ঠান্ডা হাওয়া, পাশে উহুদ পাহাড়, দৃষ্টিনন্দন মসজিদ, চারিপাশে দোকানপাট, মানুষজন, কি সুন্দর সময় কাটাচ্ছে। আমি যতটুকু পারছি ভিডিও করছি স্মৃতিগুলো ধরে রাখার জন্য। পাশাপাশি আমার চ্যানেলে যেসব বন্ধুরা আছে ওখানে আমার এইগুলো ছাড়ার জন্য, মানুষকে দেখার জন্য টোটাল কিছু ভিডিও করছি। তো আমি শুধু এই পাহাড় আর মসজিদটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। পাহাড়ের দিকে তাকাইলে আমরা তো ওয়াজ মাহফিলে যেগুলো শুনতাম, ছোট থেকে এগুলো শুনে যে বড় হয়েছি, তো এখানে আসার পরে যখন আমি স্বচক্ষে দেখছি আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। মানে এখানে আসলেই অন্যরকম লাগে, আপনার ভিতরটা একটা প্রশান্তি সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, এগুলোতে অনেক ইতিহাস, ঐতিহ্য, ইসলামের বিজয়, কত কিছু এখানে জড়িয়ে আছে। আসলে আমার স্বল্প জ্ঞানে আমি আসলে কি বলবো, এগুলার ইতিহাস সম্পর্কে অতটুকু আমার ধারণা নাই। যা বলতেছি এগুলো আমি আমার নিজে থেকেই বলতেছি। তো এইগুলো সম্পর্কে অতটুকু টোটাল যারা ইসলামী স্কলার বা তারাই ভালো জানে। আমি একজন নগণ্য মানুষ হিসাবে এটা আমার অভিব্যক্তি প্রকাশ করতেছি, মানে নিজের কাছে যেমন লাগছে আর কি। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে এই জায়গাগুলো দেখার জন্য। জীবনে অনেক স্বপ্ন, সবচেয়ে একটা বড় স্বপ্ন ছিল যে আল্লাহর ঘর দেখার আর রাসূলের রোজা মোবারক জিয়ারত করা। তো আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছে, আমি পারছি। তো এই আর কি।